আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিশেষ আলোচনা নিয়ে উপস্থিত হলাম। আলোচনাটি হলো, বর্তমান সমাজে দেখা যাচ্ছে মদখোর যারা হয়, মাতাল, মসজিদে তাদেরকে উঠতে দেয় না। কিন্তু আবার আরেক দিকে দেখা যাচ্ছে সুদখোর যারা, তার মসজিদের কমিটির সদস্য। এটাও দেখা যাচ্ছে যে সারা সপ্তাহে একদিন নামাজও পড়ে না, সে মসজিদের কমিটির মেম্বার, ক্যাশিয়ার, এরকম দেখা যাচ্ছে। তো এগুলো সমাজের জন্য ক্ষতিকারক, দিনের জন্য ক্ষতিকারক, নামাজের জন্য ক্ষতিকারক। আপনাদের কি মনে হয়? কমেন্টের মাধ্যমে জানাবেন যেটা বাস্তবিক কথা না অবাস্তবিক। বিভিন্ন জায়গায় এমনকি দেখা যাচ্ছে মসজিদের ইমাম নিয়োগ করছে কারা? মসজিদের কমিটি। তো তারা ইমাম কিভাবে দেখছে? ইমামের কার গলা ভালো দেখে তারা ইমাম নিয়োগ করে। গলা ভালো হলে যে নামাজ ভালো হবে এটা তাদের জানা নেই। নামাজ শুদ্ধ হওয়ার জন্য ইমামের তেলাওয়াত যে সঠিক এবং শুদ্ধ হতে হবে, এই চিন্তা ভাবনা তাদের নেই, বা এরকম মশলা তাদের হয়তো জানাও নেই। ওই জন্য প্রত্যেকের জানা দরকার যে ইমাম সাহেবের গলার এলহান ভালো হলে, পড়া শুনতে ভালো লাগলে, এতে নামাজ সুন্দর হয় এমন কোনো ব্যাপার নেই। অতএব আপনারা যারা যারা লাইভ দেখবেন বা দেখছেন, প্রত্যেকে জানাবেন যে কথাটা বাস্তব না অবাস্তব কথা। এমনও দেখা যায় মসজিদ কমিটির সদস্য, অথচ তারা মানুষের সঙ্গে চিটিংবাজি, ফেরেববাজি, ধোঁকাবাজি, মিথ্যা, এ সমস্ত তাদের দ্বারা রহরহ হয়ে চলেছে। তারা মসজিদ কমিটির সদস্য, মসজিদ কমিটির মেম্বার। আপনাদের কি মনে হয় এমন কমিটি হলে মসজিদের যে রুহানি যে খোরাক, সেটা সঠিকভাবে দেওয়া সম্ভব? তার এফেক্ট মসজিদের মুসল্লিদের উপরে 100% পড়বে, বোঝা দরকার। আর মসজিদের ইমাম সম্পর্কীয় মানুষের কিছু ধারণা এমন আছে যে মসজিদের ইমামকে যত কম মাইনে দিয়ে রাখা যাবে, বা যত কম মাইনে, যত কম ছুটিতে যে ইমাম থাকবে সে খুব ভালো। নিজের বিবি ছেড়ে আমরা বাইরে 10 দিন থাকতে পারবো না, আর ইমাম সাহেব মাসের পর মাস আপনার এখানে পড়ে থাকবে। 4টে ছুটি, 5টা ছুটি, সরকারি ছুটিতে 6টা। তারা রেগুলার বাড়ি থেকে যাতায়াত করে। আর একজন ইমাম 24 ঘন্টা আপনার ওখানে ডিউটি করবে, আমার এখানে ডিউটি করবে, তার মাসের ছুটি 4টে 5টা আমরা নিয়োগ করে দিই। তো এই রকম যদি পরিস্থিতি হয়, আমাদের সমাজ উন্নত হবে না? ইমাম সাহেব আমাদের প্রতি রাজি থাকবে, বা ইমামের সঙ্গে এইরূপ আচরণ করার জন্য আল্লাহ কি আমাদের প্রতি রাজি হবে? এটা আমাদের জানা দরকার। তো আমরা যারা মসজিদের দায়িত্বে থাকি, তাদের উচিত হলো ইমামের সঙ্গে সৎ আচরণ, সৎ ব্যবহার করা, প্রয়োজন মতো তার ছুটির ব্যবস্থা করা, তার খানার ইন্তজাম করা, তার মাইনেরও ব্যবস্থা করা। বর্তমান বুজুর্গানে দিনগণ বলছেন আলেমদের মাইনে কম করে 20,000 30,000 হওয়া দরকার। একজন আলেম, সে আপনার আমার এখানে 24 ঘন্টা ডিউটি করবে, তার মাইনে যদি আমরা 5,000 6,000 8,000-এর মধ্যে আবদ্ধ রাখি, আর নিজে ইনকাম করি 20,000 30,000, 20,000 30,000 ইনকাম করে আমাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যাই আমরা। আর একজন আলেম, মসজিদের ইমাম, অর্থাৎ সেই মহল্লার নেতা,
নেতা এমন লুঙ্গি পরে থাকবে যাতে করে ছেঁড়া হয়, ফাটা হয়, এটাই মহল্লাবাসীর দেখতে ভালো লাগবে? ইমাম যদি ছেঁড়া কাপড় পরে থাকে আপনার দেখতে ভালো লাগবে? যদি আপনি প্রকৃত নামাজি হন, মমিন হন, প্রকৃত মুসলমান হন, তাহলে আপনার দ্বারা এটা কখনো ভালো লাগতে পারে না। আর যদি আপনি সেই রকম নামাজি হন, সেই রকম কি আপনি নামাজি হতে পারেন, বা সেই রকম যদি মুসলমান হন, মমিন হন, তাহলে কখনো আপনার কাছে এটা শোভনীয় লাগবে না। অতএব মসজিদের ইমাম সাহেবদের বেতন কম করে 20,000 হওয়া দরকার। আপনারা যোগ্য ইমাম রাখুন, যোগ্য ইমাম রেখে উপযুক্ত মাইনে দেন। তা না হলে সস্তার ইমাম রাখবেন, সস্তার নামাজ পড়বেন, সস্তার ইমামের নামাজ, যদিও তিনি হাজার চেষ্টা করে ইখলাসের সঙ্গে ইমামতি করার, কিন্তু সম্ভবপর নয়। ইমাম সাহেব মানুষ, তিনি ফেরেশতা না, এটা ভাবতে হবে। তাহলে আমরা ইমাম সাহেবদেরকে স্বাধীনতা দিই, আমরা 2-3টে করে ইমাম রাখি, ইমাম সাহেবদেরকে স্বাধীনতা দিই যে আপনি ইমামতি করুন, আমরা যা মাইনে দিচ্ছি ঠিক আছে, আপনি যতক্ষণে পারেন আপনি আলাদা বিজনেস করুন। এই স্বাধীনতাগুলো তাদের দেওয়া দরকার, তাদের সঙ্গে সদ আচরণ করা দরকার। ইমাম সাহেবরা যখন রাতের অন্ধকারে চোখের পানি ঝরায়, আপনি মনে করেন যে ইমাম সাহেবকে কাঁদিয়ে, ইমাম সাহেবকে কষ্ট দিয়ে, কম মাইনে দিয়ে রেখে আমি খুশিতে থাকবো, এটা কখনো সম্ভবপর নয়। যারা ভাবেন মূর্খের স্বর্গে বসবাস করেন। যারা ইমামের মাইনে বাড়াতে গেলে তাদের কলিজা টুকরো বিটুকরো হয়ে যায়, কলিজা ছেড়ে যায় যে আমার নিজের গাঁট থেকে পয়সা দেবো না। ইমামের মাইনে, ইমামের হাদিয়া মহল্লা থেকে চাঁদা তুলে দেওয়া হয়। আপনি মহল্লা থেকে চাঁদা তুলে মসজিদ চকচকে ঝকঝকে করতে পারেন, আপনি ইমাম সাহেবের মাইনেটা বাড়িয়ে দিতে পারেন না? কিয়ামতের দিন হিসাবটা সঠিকভাবে দিতে পারবেন তো? আমাদের দ্বারা প্রশ্ন করা হবে, আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ইমাম আমাদের অধীনস্থ, তো আমাকে জিজ্ঞাসা করা হবে না যে ইমাম কিভাবে আমরা রেখেছিলাম, কি সদ আচরণ করেছিলাম তার সঙ্গে? এখন তো মসজিদের কমিটিতে ঢোকার জন্য, মসজিদের কমিটির সদস্য হওয়ার জন্য মারামারি পর্যন্ত হচ্ছে। কেন? নিশ্চয়ই কোনো মজার মধ্যে লুকিয়ে আছে। সৎ মানুষরা তারা পিছপা হয়ে আছে, আর যাদেরকে মানুষও পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে কি না করেন সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু মানুষ পছন্দ করে না, তাদের দেখা যাবে মসজিদের কমিটিতে ঢোকার জন্য, মসজিদের কমিটির সদস্য হওয়ার জন্য তারা মারামারি করে, দলাদলি করে, ফিতনা তৈরি করে। এমনও দেখা যায়, এমনও দেখা গেছে, যায় না, দেখা গেছে। আমি স্বচক্ষে সেগুলো দেখেছি, এরকম পরিস্থিতি হয়েছে, মারামারি পর্যন্ত হতে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে মসজিদের ভিতরে। তো এই সমস্ত কালচার যদি আমাদের ভিতরে থাকে, ভাই যারা যারা মসজিদের সঙ্গে সংযুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা ইমাম সাহেবদের প্রতি বিশেষ খেয়াল করবেন। আর মসজিদে যেমন আমরা মদখোরকে ঢুকতে অপছন্দ করি, যে মদখোর মসজিদে যেন না আসে, সে যদি পবিত্র থাকে মসজিদে আসতেই পারে, সে আল্লাহর কাছে হয়তো ক্ষমা চাইতে পারে। আমরা সুদখোরকে মসজিদের কমিটির মেম্বার বানাবো, 2 নম্বরই ইনকাম করে তাকে মসজিদের কমিটির ক্যাশিয়ার বানাবো, মসজিদের রুহানিয়াতের যে ব্যাপারটা থাকে সেটার মধ্যে কোনো উন্নতি হবে না। উন্নতি একটা হবে, মসজিদ দেখতে চকচকে হবে, ঝকঝকে হবে,
মানুষ দেখে নাম করবে, এটাই হবে, আর এটাই হচ্ছে। এটা হলো কিয়ামতের নিদর্শন। এখনো যদি আমরা সজাগ না হই, কবে সজাগ হব? মসজিদ আল্লাহর ঘর, খোদার ঘরের মেম্বার এমন হবে যারা বেনামাজি হবে, যাদের সুন্নতি লিবাস থাকবে না, সুন্নতি দাড়ি থাকবে না, যাদের কথাবার্তায় মানুষ তৃপ্তি পাবে না, তারা মসজিদের কমিটির মেম্বার কি করে হতে পারে? আমার নিজস্ব মতামত আমি বলছি, এরকম কমিটির মেম্বার রাখা উচিত নয়, কোনোভাবেই সম্ভব নয়, অনুচিত কাজ। মসজিদের কমিটির মেম্বার তারাই হবে যাদের সু আখলাক আছে, সুন্নতের অনুকরণ করে যারা জীবনযাপন করে। দেখুন তো, এরকম একটা সিস্টেম তৈরি করে, এরকম একটা সমাজ গড়ে, সে মহল্লায় শান্তির হাওয়া, রহমতের বাতাস বইবে, বিপদ আপদ বালা মুসিবত থেকে মানুষ রেহাই থাকবে। কিন্তু কার কথা কে শোনে, কে মানবে? দায়িত্ব আমাদের বলার, পৌঁছানোর, আমরা দায়িত্ব হিসাবে পৌঁছাবো। কেউ স্টেজের মাধ্যমে পৌঁছায়, আমরা সোশ্যাল মাধ্যমে পৌঁছাচ্ছি আপনাদের কাছে। যে যেখান থেকে দেখছেন বা দেখবেন, দূর দূরান্ত থেকে, দেশ প্রবাস, যেখানে যে সমস্ত ভাইরা আছেন, প্রত্যেকে এগুলো নিয়ে বিশেষ চিন্তাভাবনা রাখবেন এবং আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার জ্ঞানের মধ্যে হয়, ইনশাল্লাহ আমি আপনাদেরকে শরীক করব, শেয়ার করবো, সে সম্পর্কে বলবো। মশলা মশাইল হোক, অন্য কিছু হোক, আপনারা বলবেন, আমি আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। কোরআন হাদিসের আলোতে তার সুপথ কি আছে সেটা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের সমাজ যদি এরকম চলতে থাকে, এরকম হতে থাকে, কবে আমরা হেদায়েতের রাস্তায় যাব? আমরা মানুষকে দোষারোপ করি, দোষারোপ মানুষকে করা ঠিক নয়। আমরা নিজেরাই শুধরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজামকে শুধরে দেবে। আমাদের যে অপকর্ম, যে কালচার, যে রেওয়াজ, যে নিয়ম নীতি আমরা আপনি নিয়ে চলি, আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে তার নিজামকে পরিবর্তন করে দেন। এগুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সৎ ইচ্ছা, নিজ ইচ্ছা নিজামকে পরিবর্তন করেন না। আমাদের কৃত কর্মের কারণে আল্লাহ তার নিজামকে পরিবর্তন করে। আমরা নিজেরাই চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে আমরা কি কি করছি, আমাদের কোন রাস্তায় চলার দরকার, কোন রাস্তায় চলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, রসুল যে পথ দেখিয়েছেন, সেই পথে কি আমরা চলছি? যাদের দেখলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের দেখলে